আমাদেরকে সকলকে মৌমাছির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, মৌমাছির কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আপনারা বলবেন সামান্য একটা ছোট জাত, সেই মৌমাছির কাছ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব, কি শিক্ষা গ্রহণ নেব? দেখুন, মৌমাছি একটি খুব জাত ভালো, তার মান সম্মান ইজ্জত অনেক। সেই মৌমাছি আপনারা দেখবেন তারা সদা সর্বদা তারা দূরে দূরে থাকে। আপনারা দেখবেন পাহাড়ে যখন উঠবেন, পাহাড়ে তারা বাসা বেঁধে থাকে। আপনি দেখবেন বড় বড় গাছের ওপরে তারা ডালে বাসা বেঁধে থাকে, এবং আপনি দেখবেন বাড়ির সামসেটগুলিতে বাসা করে থাকে, এবং তারা একটি চাক নির্ণয় করে এবং চাকে তারা এক জায়গাতে থাকে। মৌমাছির চাইতে কেউ ভালো হতে পারে না। মৌমাছি আপনার বাড়িতে থাকবে, আপনার গাছে থাকবে, আপনার ফ্যানে থাকবে, কিন্তু আপনাকে আঘাত করবে না, আপনাকে কিছু করবে না। কিন্তু যদি মৌমাছিকে একবার ঢেল মারা হয়, মৌমাছিকে যদি একবার উস্কে দেওয়া হয়, তাহলে সেই মৌমাছি আপনার 14 গোষ্ঠীকে উধাই করে দিবে। মৌমাছি একতা আছে, ওই মৌমাছি একটা মৌমাছিকে মারলে তারা সকলেই ঝাঁপিয়ে পড়বে। ঠিক অনুরূপভাবে আমাদের সেই মৌমাছি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা মুসলিম জাতি, আজকে আমরা এর বিরুদ্ধে কথা বলতে চেয়েছি, এর বিরুদ্ধে আমরা কথা বলছি। যদি আমাকে কেউ অ্যাটাক করে, আমাকে যদি কেউ হত্যা করে, আমাকে যদি কেউ গুলি করে, আমাকে যদি কেউ থানাতে ভরে দেয়, তাহলে আপনারাও কি করবেন? কে আমরাকেও গুলি করো, আমরাকেও থানাতে নিয়ে চলো, আমরাকেও এইরকম ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে মৌমাছির ঠিকেন। আর যদি মনে করেন যে মৌলভী সাহেব বলছে, বলার বাক বলছে, আর আমরা শুনছি, যদি কোনো বাই চান্স কিছু হয়েই যায়, তাহলে মৌলভী সাহেব কি ধরে নিয়ে যাবে, মৌলভী সাহেবকে মেরে ফেলে দিবে, এইরকম ভাবে যদি করেন, তাহলে আমরা কখনো সফল কাম হতে পারবো না, কখনো বিজয় লাভ করতে পারবো না। তার জন্য মৌমাছির কাছ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, আমাদের একতাবদ্ধ হতে হবে, আমাদের এক প্ল্যাটফর্মে থেকে একই ছাদে একই পায়ে পা মিলিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে অবশ্যই আমরা সফল কাম হব, অবশ্যই আমরা কামিয়াব লাভ করব। আর যদি আপনি ভাবেন যে যারা করছে করুক গা, আমরা যাব না, ওই সমস্ত করার কোনো দরকার নেই। মিছিল করতে গেলে আমার উপর বম মারবে, মিছিল করতে গেলে আমার উপর মামলা করবে, মিছিল করতে গেলে আমাকে গুলি করবে, আমাকে মেরে ফেলে দেওয়া হবে, এইরকম যদি আপনি ভয় করেন, তাহলে আপনার দ্বারাই ইসলাম বিজয় হবে না, আপনার দ্বারাই দেশ রক্ষা হবে না, আপনার সম্পদ রক্ষা করতে পারবেন না। তার জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমাদেরকে এখন জেগে উঠতে হবে, আমাদের ইমানের জজবা আমাদের বাড়াইতে হবে, ইমানের পাওয়ার আমাদের বাড়াইতে হবে। আপনাদেরকে গত সপ্তাহ বলেছিলাম, যদি আমাদের এই বিরুদ্ধে, যদি আমরা এই বিলকে প্রত্যাখ্যান করতে যদি চাই, তাহলে আমাদের রক্ত যদি দিতে হয় তাও রক্ত দিতে হবে, যদি আমাদের শ্রম দিতে হয় তাও শ্রম দিতে হবে, আমাদের টাকা দিতে হলে টাকা দিতে হবে, আমাদের জান দিতে হলে জান দিতে হবে। এইটা আমাদের জান দিয়ে, আমাদের রক্ত দিয়ে, আমাদের শ্রম দিয়ে আমাদের কি করতে হবে? এই অকাব সম্পদে আমাদের বাতিল করতেই হবে। আর যদি আমরা একতা না থাকি, তাহলে আমরা এই অকাব সম্পত্তি ঘুরিয়ে পাবো না। তাই আপনাদেরকে অনুরোধ করি, আপনারা গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় একটা করার সভা করুন, এবং এই সভার মাধ্যমে ভিডিও হবে, সোশ্যাল মিডিয়াতে যাবে, সোশ্যাল মিডিয়াতে যেতে 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 এক পর্যায়ে ওপর মহলে পৌঁছাবে। তারা জানতে পারবে যে এরা হাতের দ্বারাই কিছু করতে পারছে না, ঠিক তারা মুখের দ্বারাই প্রতিবাদ করছে, মুখের দ্বারা তারা বলতে পারছে। এটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ইমানদার হবেন। আর এই 3টা গুণের মধ্যে যদি আপনার মধ্যে একটাও গুণ না থাকে, তাহলে আপনি মুমিন থাকতে পারেন না, আপনি ইমানদার থাকতে পারেন না, আপনি হচ্ছেন মুনাফিক, আপনি হচ্ছেন মুশরিক, আপনি হচ্ছেন কাফের। এই কথাই ঠিক, এই কথাই চূড়ান্ত।